আজ মহাসপ্তমী শুরু। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান সহ নানা আয়োজনে চলবে আনুষ্ঠানিকতা। সে খবরাখবর জানাতে ঢাকেশ্বরীতে আছেন সহকর্মী সাদিয়া নিন্সি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, আজকের এই মহাসপ্তমীতে কি কি আয়োজন চলছে, এই মুহূর্তে কি আছে আপনার কাছে আমাদের জানাবেন। এই ঢাকেশ্বরী মন্দিরে সপ্তমী দিনের যেই আনুষ্ঠানিকতা ছিল সেটি কিন্তু বেশ কিছুক্ষণ আগেই অঞ্জলির মাধ্যমে শেষ হয়েছে। আপনি জানেন যে আজকের দিনে সাধারণত সকালবেলা কলাবউকে পুজো করে কিন্তু সকালটা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা দেবীকে প্রার্থনা করেন এবং সকাল থেকে কিন্তু আমরা বেশ অনেকগুলো আনুষ্ঠানিকতা দেখেছি। চণ্ডীপাঠ হয়েছে, প্রার্থনা হয়েছে, অঞ্জলি দেওয়া হচ্ছে, সবশেষে এর আগে পুজো করা হয়েছে। বিশেষ করে দেবী দুর্গাকে প্রাণ স্থাপন করা, সেই কাজটিও কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। কাজেই এখন একদম শেষ সময়ে, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর বিরতিতে যাবে। তবে এই মুহূর্তে যারা আসলে সকালটা মিস করেছেন, অর্থাৎ সকালে হয়তো দেবী দর্শন পাননি কিংবা যারা হয়তো অঞ্জলিতে অংশ নিতে পারেননি, তারা আসছেন। তাদের জন্য এই ঢাকেশ্বরী মণ্ডপে আসলে একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ তারা এসে অন্তত দেবী দর্শন করতে পাচ্ছেন, তাকে প্রণাম করতে পাচ্ছেন এবং তার কাছে এই যে চাওয়া, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু দেবী দুর্গার কাছে যেই প্রার্থনা, অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির যেন জনকল্যাণ হয় এবং সাধারণ মানুষ যেন ভালো থাকেন, পরিবারের মানুষ যেন ভালো থাকেন, তেমন প্রার্থনাই কিন্তু করছেন। যদি আনুষ্ঠানিকতার কথা বলতে হয় তাহলে সকাল থেকে যেই আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কিন্তু অঞ্জলির মাধ্যমে কিছুক্ষণ আগে আসলে শেষ হয়েছে। এখন মূলত চলছে দেবী প্রার্থনা আর দেবী দর্শন। হয়তো তার কিছুক্ষণ পরেই মণ্ডপে যেই আয়োজন, সন্ধি পূজা বা অন্যান্য যেই কৃষ্টি কালচার আছে, যেই পূজা পর থেকে, তো সকালের আনুষ্ঠানিকতা বলা যায় যে একরকম শেষ। তো এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী থেকে মহাসপ্তমীর সবশেষ খবরাখবর।